নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। মধুরিমা এবং আজকে ভাড়া সন্ত্রাস নিয়ে কথা বলবো আমি। আমরা সাধারণত জানি কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হয়, তাকে সব রকমভাবে সাহায্য অন্তত আমার যেটুকু করা সম্ভব আমি সেটুকু করব। আহ, ছোটবেলা থেকে ভ্যালু সিস্টেম এটা, যার যেটুকু সামর্থ্য। আমরা যদি কোথাও বেড়াতে গিয়ে বিপদে পড়ি তাহলে সেই সময় যদি মানে পরিবহন সংস্থাগুলো ভাড়া সন্ত্রাস শুরু করে, একে তো বিপদের মধ্যেই রয়েছি, আতঙ্ক কাজ করছে, উদ্বেগ কাজ করছে, আহ, কিভাবে বাড়ি পৌঁছবো সেই একটা ভয় কাজ করছে। এই সবকটার উপরে আবার ভাড়া আমরা দেখতে পাই যদি যে মানে 4 গুণ 5 গুণ কত বেড়ে গেছে সেটার কোনো ইয়ত্তা নেই। সেটা কতটা আঘাত হানতে পারে, যে পরিবহন সংস্থাগুলো এগুলো নিয়ামক থাকে বা নীতি নির্ধারক থাকেন, তারা কখনো ভেবে দেখেছেন কিনা আমি জানি না, তাদের সঙ্গে বা তাদের পরিবারের কারোর সঙ্গে এমন ঘটনা ঘটলে তখনও তারা এই কাজটাই করতে পারতেন কি? আপনাদের কি মনে হয়? আমি ঠিক জানি না। মানে ভাড়া সন্ত্রাসের অভিযোগ উঠেছে, সেটা নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। শ্রীনগর থেকে কলকাতা ভায়া মুম্বাই 81,438 টাকা। শ্রীনগর থেকে কলকাতা 2 স্টপের 73,555 টাকা। শ্রীনগর থেকে নয়াদিল্লি 1 স্টপ 65,064 টাকা পার হেড বলছি, কিন্তু এগুলো ভাড়ার অঙ্ক দেখে খুব স্বাভাবিকভাবেই চক্ষু চড়ক গাছ। আমি নিজেও দেখেছি কয়েকটা সাইটে গিয়ে, আপনারাও হয়তো দেখেছেন কৌতূহলবশত। আমি শুধু ভেবেছি সেই মানুষগুলো যারা এই রকম সময়ে কাশ্মীরে আটকে রয়েছেন, বাড়ি ফিরবো কিভাবে সেই মানে উদ্বেগ কাজ করছে, তার মধ্যে তারা যখন ভাড়াটা চেক করতে যাচ্ছেন তখন দেখছেন এই অবস্থা। পেহেলগাঁওয়ের যে জঙ্গি আক্রমণ, জঙ্গি হামলা, তারপরে বুধবার সকালে মাত্র 6 ঘন্টায় শ্রীনগর থেকে বিমান ধরেছেন 3,000-এরও বেশি মানুষ। যেটা বললাম, আমাদের শেষ পর্যন্ত আশ্রয় তো আমাদের বাড়ি, আমাদের ফিরতে ইচ্ছে করে, যেখানেই যাই না কেন ফিরতে ইচ্ছে করে। আর এই রকম পরিস্থিতিতে তো মনে হয় কতক্ষণে আমি আমার আস্তানায় ফিরে যাব। স্বাভাবিকভাবেই 3,000-এরও বেশি মানুষ এই ফ্লাইট ধরেছেন। সকলেই আতঙ্কিত এবং বাড়ি ফিরতে চাইছেন। পর্যটকদের উদ্বেগ ও আতঙ্কের সুযোগেই বিমান ভাড়া আকাশ ছুঁয়ে গিয়েছিল। এখানেও ভাড়া সন্ত্রাস নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন পর্যটকরা। গতকাল আপনারা দেখেছেন কাশ্মীরে বেড়াতে গিয়েছেন এমনই একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনিও এক অভিযোগ করছিলেন। তার অনেকগুলো অভিযোগের মধ্যে এটাও একটা অন্যতম ছিল। আমার তাই মনে হলো আজকে মধুরিমা এবং এই বিষয়টা নিয়েই কথা বলি। আমি আপনি কোথাও বেড়াতে গিয়ে যদি এরমভাবে নাকাল হই, সেই রকম অবস্থায় এই ভাড়া যদি আমরা দেখি, আমাদের মাথায় কতটা হাত পড়তে পারে নিশ্চয়ই কল্পনা করতে পারছেন। সমাজ মাধ্যমে কটাক্ষের ঝড় উঠেছে, ড্যামেজ কন্ট্রোলে নামতে বাধ্য হয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। মন্ত্রী রামমোহন নাইডু সাফ জানিয়ে দিয়েছেন বাড়তি ভাড়া নেওয়া চলবে না। সরকার পরিস্থিতির উপর নজর রাখছে, ভাড়া সাধ্যের মধ্যে রাখতেই হবে। কেন্দ্রের কড়া অবস্থানের পর টিকিটের দাম কিছুটা কম করা হয়েছে, তাও মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরেই, তবু কিছুটা কম করা হয়েছে। যাত্রীদের পাশে থাকার বার্তা দিয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেটের মতন একাধিক বিমান পরিবহন সংস্থা। তারা জানিয়েছে 22 এপ্রিল বা তার আগে যারা শ্রীনগরে যাওয়ার বা আসার টিকিট কেটেছেন, তারা 30 এপ্রিল পর্যন্ত টিকিট বাতিল বা রিশেডিউলের ক্ষেত্রে ছাড় পাবেন। বাড়তি কোনো টাকা কাটা হবে না। একাধিক বিমান পরিবহন সংস্থা সূত্রে খবর, এপ্রিল মে মাসের এই সময় প্রতি সপ্তাহে 60 থেকে 70 হাজার যাত্রী শ্রীনগরে আসেন। কালকেও আপনাদের দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে পিক সিজন। এই সময় প্রচুর মানুষ, ভ্রমণপ্রিয় বাঙালি, বাঙালির পায়ের তলায় সর্ষে বলা হয়। আর এখন শুধু বাঙালি কেন, অবাঙালি প্রচুর মানুষজন এই সময়টায় বেড়াতে যান। শ্রীনগর, কাশ্মীর এই জায়গাগুলো এই সময় পিক সিজন, স্বাভাবিকভাবেই মানুষজন যান এবং সেই তথ্যই কিন্তু বলছে যে 60 থেকে 70 হাজার যাত্রী এই সময় শ্রীনগরে যান। পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর উলাটপুরন, এবং এই উলাটপুরানের ক্ষেত্রেই দেখা গেছে যে প্রচুর মানুষ কিন্তু ফিরে আসতে চেয়েছেন। স্বাভাবিক, গত 24 ঘন্টার মধ্যে অন্তত 15,000 টিকিট বাতিল হয়ে গিয়েছে বা রিশেডিউলের আবেদন জমা পড়েছে। কারণ মানুষ বুঝতেই পারছেন না যে মানুষ কি করবেন এবং প্রত্যেকেই ফিরতে চাইছেন।
আমি আবারও বলি, যখন কেউ অসহায় অবস্থায় পড়েন সেই সময় তার সঙ্গে এই ঘটনা ঘটলে খুব স্বাভাবিকভাবেই তিনি দিশেহারা হয়ে যাবেন। ব্যবসা করতে গেলে স্বাভাবিকভাবেই মানুষকে অনেক কিছু মাথায় রাখতে হয়, কিন্তু অমানবিক হওয়াটাও কি ব্যবসার একটা অঙ্গ? আমি জানি না। আমার এই প্রশ্নটা থাকছে, যদি এই ভিডিওটা কখনো কেউ দেখেন, এই পরিবহন সংস্থার সঙ্গে যুক্ত মানুষজন, নিশ্চয়ই তাঁরাও ভাববেন তাদের পরিবারের কেউ বা তিনি নিজে যদি এরকম একটা জায়গায় আটকে পড়তেন, তাহলে তাকে যদি এই অতিরিক্ত ভাড়া গুনতে হতো তার কেমন লাগতো। কারণ অসহায় অবস্থায় মানুষ বাড়িতে ফিরতে চাইছেন, সেই সময় এই বিজনেস স্ট্র্যাটেজিটা মানে মানবিকতার ধারকাছ দিয়েও যাচ্ছে না এবং অমানবিকতার চূড়ান্ত পর্যায়ের সঙ্গে তুলনীয়। আমি চাই না যে মানুষ এতটা নির্দয় বা যান্ত্রিক হয়ে যান যেখানে তার নিজের স্বার্থসিদ্ধি ছাড়া কিছুই আর মাথায় থাকছে না। আজকের মতো এটুকুই। আসলে এমন পরিস্থিতি হয়ে রয়েছে চারপাশে, খুব বেশি কথা বলার অবস্থায় আমরা বোধহয় কেউই নেই। এক একটা ঘটনা সামনে আসছে, আমরা স্তব্ধ হয়ে যাচ্ছি। তবু তার মাঝখান থেকে আমার মনে হলো এই কথাটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।